সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। আহার খাইতে যায় রে বগা, পরে যেমন ফাঁদে, সংসার ফাঁদে পইড়ায় আমার পরাণ তেমন কাঁদে। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি। এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো। দিদি গো, তোমরা তো সংসার করছো, আমি এক সংসার করছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না। না না, তোমরাই বলো, কোন বাড়ির মদ দলো সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোবে, রাত 10টা পর্যন্ত মদ গিলে বাড়িতে আসে, সে সংসার হালকা ভেবে দেখেছো? আমি তাকে বলে, এই দেখো দিনের পর দিন এভাবে চলতে থাকো, সংসার চলবে কিভাবে? সে আমার উত্তর দিল, কেন রে, সংসার হাওয়া করে চলবে। আর মাকে বলেছিলাম, মা এত কম বয়সে আমার বিয়ে দিও না, আমি এখন পড়াশোনা করছি, কন্যাশ্রী টাকা পাবো, রূপশ্রী টাকা পাবো, কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ? ওই না কিরিপেটেরকে আমার বললো, ওরে মা অমন ভালো ছেলে হাত ছাড়া করলে সারা জীবনে পস্তাতে হবে, তোকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে, আজ বাড়িতে আসুক, দিনের পর দিন মদ গেলে অশান্তি আর ভালো লাগে না, দিনের পর দিন অশান্তি, বাড়িতে একটা কচি বাচ্চা আছে তার কোনো খেয়াল লাগে না, কি মনে আজ বাড়িতে আসুক সে। আর সংসারে গন্ডগোল কিসে? এই মহাবেদে, তুই একটা মদলোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি, তার সংসারে অশান্তি হবে না, তুই শান্তি সিরিয়াল চলবে। বাইরে টিভি আছে, সিরিয়াল আজ 5 মাস হয়ে টিভিতে রিসার্চ করা হয়নি, সিরিয়ালটা দেখবো কি হবে? দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস, বাড়িতে একটা কচি বাচ্চা আছে, সে কি শিখবে? সেটা তোর মতো হবে। এই তুই তো বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস। কোনোদিন নয়। তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি, তাই তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস। হ্যাঁ যাই তো। তাহলে আমাকে পাশে বাড়ি বৌদি কাছে রেখে যেখানে খুশি যাস না কেন? দেখাছো এ মহাবেদদের কি নিয়ে চিন্তা ভাবনা, দেখো এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না। এই আজনে যা দুটো চোখে ভালোবাসাননি, তার দুটো চোখে জয় বাংলা হবে। তবে রে মহাবেদ, তোর একদিন কেমন ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। দেখাছো গোলা অবধি মদ গিলে সার ইংলিশ হাঁটছে। এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে, কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে, কিন্তু ইংরেজরা মদকে কখনো বাংলা ভাষা বলতে পারে না। দেখাছো এ মহাবেদদের জাতে মাতাল হলে কেবে, তাহলে ঠিক আছে। এই আমরা বাঙালি, আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না, বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে। তাই নাকি? এই যে বাঙালির পেটের বাঙালি, খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো। আচ্ছা বলো দেন দেখি, নিউটন মশারের আলোয় পড়াশোনা করেছে, বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে, তা তুমি কোন আলোয় পড়েছো শুনি? হে আমি কোন আলো পড়ি তো জানা দরকার নাই, তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে, কে রাস্তার গ্যাসের আলোয় পড়েছে, ওরা দিনের আলোতে কি করেছে? আর ওরা পুরুষ মানুষ রাতের বেলা পড়াশোনা করতু, তুই মেয়ে লোক কেন যেটিস বল? ও সর্বনাশ, কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে। দেখো এই কারণে জীবনে কোনোদিন উইনি আর হলো না, আর হতে পারবিও না। এই তো কিছুদিন আগে এত মাথা খেয়েছে, পুকুরে ডুবে মরে যাচ্ছিল, ডাক্তার বাঁচাতে পারেনি, বাঁচার আশা ছেড়ে গেছে। আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতো জীবনে ভিক্ষা চাইলাম, আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারিনি, তা যত খুশি খাক, কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে। আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে। হ্যাঁ এই গ্রাম মান সম্মান আছে বাবা রে, মদ করে আবার সম্মান। আর মানুষ শুধু মুড়ি খাবে, তা কি দিয়ে খাবে? মুড়ির সঙ্গে বারাসা খাবে। ভাষা পরিষ্কার কর, ওটা বাতাসা। শোনো, আর সন্ধ্যা 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে, ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাব। হ্যাঁ ভাষা কোথায় যাবো? এখন যাব ওই তপন গোস্বামীর হরিনামে শুনতে।
রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি? সে খুলিওয়ালা কই রে? খুলিওয়ালা তা তুই বাজ্যে বমি হয়েছে। বাবা কি হয়েছে? যাচ্ছি, দাঁড়া তো, বড় হাম বড় যাচ্ছি। এই যাচ্ছি মানে? নিরামিষ শেখায় ফিচকি মতো তোমার লক্ষ্য আছে। নিরামিষে কে ফিচকিরে বাঁধতেছি? হ্যাঁ, আর তোমার কাছে পুরো হাত আমার বসে গেছে জানো। কেন? আমি ছেলে প্রদীপ বালিকা ডাইনে খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। এই এই তপন কুমার গোস্বামী সেই প্রদীপ পাল। বাবা কোথা তপন পালে প্রদীপ পাল। জয় রাধে জয় রাধে শ্যাম। এই মহতি হরিবাসরে আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার প্রীতিতুল্য বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে ওই তত্ত্বকথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর বিশ্বাস যদি না হয়, আজকের যে বায়না স্বরূপ 60,000 সেটাও আমি নেব না। সেই হাম্বড়ে গল্প দিচ্ছ। দাদারা কি বলবো, গাড়ি তেল মারা পয়সা নেই বলে 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয় রাধে জয় রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে প্রোগ্রাম দেখে খুশি হয়ে এক 18 বছরের মহিলা আমাকে 1.5 কিলো ওজনের সোনার থালা দিয়েছে। তবে হামড়ে বেশি হয়ে যাচ্ছে না? কেন বলো তিনি? তোমার সোনা থাকে, তোমার আল্লাহ ইট দিয়েছে গো। চেপে যা। অনেক হাম্বড়ে। জয় রাধে শ্যাম। এখন আমার গুরু বন্ধনা শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দে কি হলো, পালাচ্ছি কেন? এ তোমার সোনা তোমার গ উঠেছে গো। কি হয়েছে রে এর? মরবে মরবে। এ ভাই, এ মাইকলা কি আছে ভাই? এই একটু দিবা, বাড়া 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 বাড়া, দিবা বাড়া। সুরের বকুস। এই দুয়ার কি আর খুলি? কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন রাম হবে, সীতাপতি পাবন রাম হবে। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমারে বসাব। আর নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমাকে বসাব। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে খেলা করে ভাসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে। গৌর প্রেমানন্দে এই সে কোথায় গেল? আস্তে হ হ হ আস্তে আস্তে খুলবে যে খেঁজে জিনিস হ, সারাদিন। আস্তে হ। এই যে এ ভাই, এই তো খোলের যত টাল কি সব এখানটায়, এই এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে ভাই, বুঝতে পারিনি। উঠে গিয়ে খোলে বিটে হাত ঢুকিটেও জানি শালা উই করতেই না। আস্তে আস্তে জয় রাধে। কালকে খবর দিয়েছি আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই এ পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। আস্তে জয় রাধে আস্তে। আমি তপন কুমার গোস্বামী বলছি, মদ খাওয়া
খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। হবে ভাই হবে জয় রাধে জয় রাধে শ্যাম। এই মহতি হরিবাসের আমার ভক্তিমতী মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে। আমি মদ করে নিয়ে কিছু প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন, যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না। এই তুই মদ খেতে মানা করিস কেন, কি হয়েছে? হরি নামে কি বলছিস? কি বলেছে? যারা মদ খায় তারা কোনোদিন বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। যারা গুরুদেব পুরস্কার দো টাকা দেবে রে যারা গুরুদেব এই তো পুরস্কার দো গুরুদেব। ওই আয় দেখো কবে মানে ধরো, ধরো। মিথ্যে খাওয়া হচ্ছে না বল ভাই বল আস্তে আস্তে জোরে আস্তে এদিকে তাকাবেন, কীর্তনটা এদিকে হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। ও বাবা গো, ও বাবা। এবারে মদের নেশা বুড়ি গোলা টিপে ধরিস। এই বুড়ি মেরে খুনে যায় রে, সে কোথায় গেল? এই এদিকায়। এই কি বলছে? কি বলেছে? হরিনায় কি বলছে? যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। ওরা জানে না। যারা গুরুদেব পুরস্কার দো দে বাবা, ওইটা নিয়ে চা খাবো দিয়ে। গুরুদেব এই যে, 50 দে গুরুদেব বাবা, দে, চা খাবো। আশীর্বাদ করে গুরু। এই চা ধরে আন, দে বাবা, ধরে আন, বাবা, ধরে আন। একদিন টাল মে চলে যায় এই দেখি তো টাল ভেঙে আন আস্তে আস্তে জোরে আস্তে। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চিৎকার করে চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। ও বাবা গো, ও বাবা। যা। ও মহাদেব দে, তুই আমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি? অনেকক্ষণ মদ খেয়েছি, চাট পাইনি, তোর কামড়ে চাট করবো আমি। তা আমার মাথাটা খা। এই গুরুদেব কি কি বলছে? বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ও কালকে তো তোর ঘরে কি আছে চোর ডাকাতি এনে তবে শুনি। দাদা গুরুদেব পুরস্কার দো। দে বাবা, ওইটা গাড়ি ভাড়া কর যাবো, দে অনেক রাস্তা দিয়ে বাবা, দে। এই পকেটে টাকা তো আননি রে। মাফ করে দিও গুরুদেব ওকে মাফ করে দিও গুরুদেব বল ভাই বল তবে আমি প্রশ্নগুলো বলেছি, আপনারা শুনেছেন, কেউ উত্তর দিতে পারেননি। উত্তরগুলো বলে দিই, শুনুন। প্রথম প্রশ্ন আমার কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি করে? মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়। এই, এই, এই তোর বাপ কি বললো কথাটা? তোরা কি মদ গিলে গিলে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? এই আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাবো? এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। বদনাম করছো আমাকে? এই টাকা গুলো আই বদনাম করছে। বসো, শান্ত হও। আস্তে আস্তে জোরে আস্তে এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, কীর্তনটা এদিকে হচ্ছে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। এই কি বললো কথাটা? এখানে আউল চস্তে আছি। এই তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? বারে টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। হয় না আমার মাঝখানে কে বাটকর্ম করছে বলছে। মন বলে এই বুড়ি উই করতেছে না, এই এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিছে রে। ওই জন্য হই নাম ভুলে যাচ্ছে এই বুড়ি কি খেয়েছে বলছে নি। জামতলার হাট থেকে পচা ফুল চিংড়ি খেয়েছে মনে হয়। কইটিকে ডেকে বুড়িকে চুলে দেওয়ার ব্যবস্থা করো। আস্তে আস্তে আমার লাস্ট প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা মদ খেয়ে খেয়ে তো লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এই এবার তোর কোন বাবা মাথাবে? এই কি বললো কথাটা? আগে ওর এই
হরিনামে পটি আর ভক্তি নেই। তা কি করবে, এক প্যাক বাংলা খাবে? না বস এখন মুড়ি বিলি করছো। হ্যাঁ তাই চলো, অনেক সময় পিছিয়ে পড়েছে, এসো। মুড়ি বিলি করছো। এ বাবা আমার দুটো মুড়ি দে না বাবা। মুড়ি খাবে? এ মা আমার দুটো মুড়ি দে না। মুড়ি খাওয়া দে না বাবা দে আর দুটো দে। আয় না মুড়ি দে দাও। বাবা দে আর দুটো দে। একা কত মুড়ি খাও গা? বাজে বুড়ি কোথায় ছিল? শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে। কেন বেশি বেশি জল খাওয়া যাচ্ছে না? অ্যাসিড হয়ে যাচ্ছে। মুড়ি বসা মুন্ডু গুলো আরে। হ্যাঁ মুড়ি দাও, মুড়ি তো দাও। ও বুড়িমা, তা তোমার তো 3 কোটাল পেরে গেতে 1 কোটালে পড়েছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসর এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা হ্যাঁ। আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা। এই হরিবাসে এসেছি, দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ বাহ, আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাদের ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই? এই জল 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 এ বাবারা জল রে। এই যে বুড়ির বুকে শুকনো মুড়ি বেঁধে গেছে রে। এ বাবারা জল রে, জল জল। আই দেখা ভাই, আমার সর্ষে জেগে হয় তুই পেমেন্টটা কর, এই মুহূর্তে কিন্তু আমি চলে যাবো। এ বাবু সে বুড়িমা দেখে আমার নেশা কেটে গেছে বাবা। আমি কি বলি, বুড়িমা কেটে সুস্থ করি, তারপর আপনার পেমেন্টটা আমি করছি, দাঁড়ান। আরে বাবু, কেউ অসুস্থ হলে আমি দেখতে এসেছি ভাই, আমার পরের সচেতন অনুরোধ করে বলছি পেমেন্টটা কর, এই মুহূর্তে আমি চলে যাবো। বলছি বাবা আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবা আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই। আর বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে তো সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু। আরে বাবু, আপনি জানেন আমার কত খরচ? আপনাদের এখানে শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজন আমার এই বুক পাঠিয়ে দিচ্ছি, আপনি লাথি মারে নিন, কিন্তু 1 টাকা আমি কম নিতে পারবো না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে। বাবু গো, মাকে নিয়ে তো এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। বলল কি বাইরে কাছে আমার কি আসে যা? আর আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তুই কাকে চলতে বলছিস? বাবু গো, আপনি তো এখন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবনে বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। তার মানে দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, হরিনাম শিখে যেই একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। বলল কি বাইরে কাছে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেচে এরাই করে খায়। ঝগড়াটা ঠিক করছি না, এই যুগে কেউ কারণ না। ঝগড়াটা ঠিক করছি না, এই যুগে কেউ কারণ না। মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে? মরণ যদি থাকে আমার বাঁচাবি কি করে? লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোগ্রাম ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই, আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে। আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরি নাম দিয়েছে গৌরার নিতাই, সেই হরি নামে 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন, 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলিয়েছিল কে? গৌর নিতাই নিঃস্বার্থে হরিনাম বিলিয়েছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য। আর সেই হরিনামকে নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজেন নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাপে পড়বে গো সবাই। হরি নাম দিয়েছে গৌরার নিতাই, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিস তাই গানি বলে যেও না এই সব ভুলে। ধ্যানিস তাই গানি বলে যেও না এই সব ভুলে। সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরা ভেতরে, মুখে তোমার হরি কথা। এই, আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি কিন্তু 1 টাকা কম নিতে পারবো না। জানি আমি জানি বাবু,
আপনি একটা টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো। কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল তরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়। আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির। সে মন্দিরের দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না। কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা মদ খেলে এইভাবে বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতন ব্যক্তিদেরকে আমরা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেব, তার আগে আমি কম নেব না। এই বুড়িমা সত্যি কথা বলবো সব। সত্যি করে বলবো বুড়িমা, বুড়িমা এই সত্যি করে বলবো বুড়িমা, বুড়িমা ও মা! না, মাকে আমি তোর হাতে তুলে দেবো না। আমি যখন মাকে বুকে আগলে রাখতে পেরেছি আমি মাকে সুস্থ করে তুলবই। না রে ভাই, এই পৃথিবীতে মার উপরে যে আর কেউ নেই, তা আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি আমার মাকে ফিরিয়ে দে। না, তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারেন, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, মা, আমার ছেলে না আমার কি সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি একদিনের জন্য দেখতে আসেনি। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলে একটিবার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। তুই তোমার পেটের ছেলে নয় রে বাবা, আমার একটা কাছে করে দিবি রে বাবা। মা বলো না, মা বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মাগো, তোমাকে ছেড়ে হয়তো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু জীবনে যে আমি অনেক কষ্টে আছি মাগো, তুমি আমার কষ্ট লাঘব করো আর প্রাণের ব্যথা জড়িয়ে দিতে একবার একবার তুমি আমাকে খোকা বলে ডাকো। খোকা! সুধা বিক্রি করে সেরি মা হলো ছেলেরই জীব, ওই মায়ের জিনিস শোধ হবে না আজীব। ওই মায়ের জিনিস শোধ হবে না আজীব। মা! সুধা বিক্রি করে সেদিন, সুধা বিক্রি করে সেদিন মা হলো ছেলে জীব, মায়ের জিনিস শোধ হবে না আজীব। মায়ের জিনিস শোধ হবে না আজীব। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। মাগো, আমি তোর কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন আমি কোথাও যাব না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচল ধরে। বুকের সুধায় কৃষ্ণা মেলা, বুকের সুধায় কৃষ্ণা মেলা, মা হলো ছেলের জীবন। মায়ের জিনিস শোধ হবে না আজীব। মায়ের জিনিস শোধ হবে না আজীব। মায়ের জিনিস শোধ হবে না আজীব।
মায়েরই নিশো